এবার দেখি দিদি ভাই কে টাইমে তোমার ঘুম ভাঙায়। सुबह हो गई मामू मामू रे मामू। भिंगी তুই এখানে কি করে এলি? তোকে টাটা করতে এসেছিলাম বুঝলি তো। আমি তো এবার আর কলেজে যাব না, কিন্তু তুই যা পড়ে পড়ে ঘুমোচ্ছিস, তোকে ওই সোনার নেকলেসেই খুশি থাকতে হবে। সোনার মেডেল আর তোর পাওয়া হলো না বুঝলি তো। না না, আমরা তো চ্যালেঞ্জ করেছি, গোল্ড মেডেল তো পেতেই হবে আমাদের। আমরা না, বল আমি, মানে তুই তুই গোল্ড মেডেল পাবি। সেই জন্য খাটতে হবে তো, চ্যালেঞ্জটা জিততে হবে তো। ওঠ ওঠ, পড়তে বস, পড়তে হবে তোকে, খুব ভালোভাবে পড়তে হবে। তুই কলেজ যাবি, তুই নোটস নিবি। আমার আর কলেজ যাওয়া হলো না রে। আমার আর কলেজ যাওয়া হবে না। আমার আর কলেজ যাওয়া হবে না। ঢিঙ্গি ওহ, স্বপ্ন দেখছিলাম আমি। কি সুন্দর ঢিঙ্গি আমার মাথার কাছে এসে বসেছিল। অবশ্য ওর সামনে থাকলেও ওই একই কথাই বলতো। স্কুলে থাকতে পড়েছিলাম কোথাও, অবচেতন মনের ভেতরে যা থাকে মানুষ স্বপ্নে নাকি তাই দেখে। কি অদ্ভুত না, এই কটা দিনের মধ্যেই ঢিঙ্গি আমার মনের কতটা গভীরে চলে এসেছে। না না ঢিঙ্গি, আমি পড়বো, পড়তে তো আমায় হবেই, তুমিও পড়বি আমার সঙ্গে, আমরা দুজনেই একসঙ্গে কলেজে যাবো। ফোন দেখি 4:30 বাজে, আমি তো 3টের সময় অ্যালার্ম দিয়েছিলাম। কি হলো? এত রাতে মোবাইল নিয়ে কি করবে? পেয়ে গেছি এখানে আছে। অ্যালার্মটা দিয়ে শুই, না হলে তো কাল সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না। আমার পরিষ্কার মনে আছে আমি শোয়ার আগে 3টের সময় অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম। কেউ কি তাহলে আমার অ্যালার্মটা বন্ধ করে দিল কাল রাতেই? না না, উঠতে দেরি হয়েছে তো কি হয়েছে, সব কাজ সেরে আজ আমি কলেজে যাবোই, যে করে কলেজে যাবো। ও
ব্যাগে তো রোজগার করি না বলে কত কথা শুনি, এরপর যদি কাজ বাজ না করে লোক রাখি তাহলে আরো কত কথাই না শুনতে হবে আমায়। আর যদি তুই রোজগেরে হোস, টুকবার নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছিল না, আর কি মারছিল নির্ঘাত। না হলে আমার মতো উচ্চ মাধ্যমিক পাশকে কে চাকরি দেবে? আমার তো যোগ্যতাই নেই, যোগ্যতা তো তৈরি করতে হবে। বলুন, ক্রমশ ঝাপসা হয় যতটুকু চাওয়া পাওয়া, তবু মুখে হাসি, তবু সাজা দশভুজা, দশভুজাদের মন বোঝা নয় সোজা। আহা আহা তুই যা পড়ে পড়ে ঘুমোচ্ছিস, তোকে ওই সোনার নেকলেসেই খুশি থাকতে হবে। সোনার মেডেল আর তোর পাওয়া হলো না, বুঝলি তো? কর্মে সে কত নিপুণা, মনের কথাটি কখনো হয়নি শোনা। দিন যাপনের রোজ নাম চাই, নিজেকে সে রাখে লুকিয়ে, বুকের ভেতর সাজানো বাগান ধীরে ধীরে যায় শুকিয়ে। খোঁজ রেখেছ কি রাখুনি রাখুনি, মনের হদিশ জানুনি জানুনি। পোড়া গন্ধ আসছে কিসের? ডাল পোড়ার গন্ধ না? নিশ্চয়ই বড় বৌমার কাণ্ড। বাবা, এত কাঠখাট পোড়ালাম, তাও বড় বৌমা উঠেই পড়লো। রে বাবা, চশমাটা কোথায় গেল? যা, চশমাটাও পড়ে মরলো। কোথায় খুঁজবো এখন? থাকে চশমা, দেখি কি হলো। আমি বোন না। ও বাবা, চোখে কিছু দেখতে পাচ্ছি না তো। চশমা ছাড়া আপনি যাচ্ছেন কোথায়? আস্তে আস্তে, চোখটা নাই গেছে কিন্তু নাক তো যায়নি। ঘুম থেকে উঠে জল খেতে গিয়ে দেখি নাকে পোড়া গন্ধ। আমিও তো বাথরুমে যাবো বলে উঠেছি, দেখছি গন্ধ বেরোচ্ছে, কি একটা পোড়া পোড়া। তখনই বুঝতে পেরেছি দিদিভাই নিশ্চয়ই রান্নাঘরে আছে। মা, দিদিভাইয়ের কিন্তু এলেম আছে। এলেমের কথা পরে ভাবো, অ্যালার্মের কথা ভাবো। আচ্ছা, ঠিক করে অ্যালার্মটা বন্ধ করোনি নিশ্চয়? করেছি, একদম ভুল হয়নি। তাহলে আমিও তো সেটাই ভাবছি, দিদিভাই অ্যালার্ম ছাড়াই উঠে গেল। মা, আমি তবে সহজ